রাহির ভালোবাসা স্বীকৃতি পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে রাহুল। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ জিততে চায় না রাহুল, কারণ সে জানে চ্যাম্পিয়নশিপ জিতলে রাহিদাকে ছেড়ে চলে যাবে। হ্যাপি ইভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শোতে আমরা দেখতে পাবো রাহুল একা বসে রাহের কথা ভাবছে। রায় তাকে বলেছিল রাহুলকে দ্রুত সুস্থ করে তুলতে হবে, কারণ সামনে চ্যাম্পিয়নশিপ, সবাই চায় সে আবার মাঠে ফিরুক, জিতুক এবং নিজের স্বপ্ন পূরণ করুক। তখনই ওইখানে রাহি চলে আসে। রাহি এসে বলতে থাকে, কী ব্যাপার রাহুল, তুমি এখানে কেন বসে আছো? আমি তোমাকে ফ্রেশ হতে বলেছি আর তুমি এখানে বসে আছো, কি হয়েছে বলো তো রাহুল? রাহুল কিচ্ছু বলে না, চুপ করে থাকে। রাহি আবারও বলতে থাকে, আমি কি কোনো দোষ করেছি? কিছু তো বলো, না বললে বুঝবো কি করে? রাহুল তখন বলে, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। রাহি বলে, অফিস থেকে আসার পর থেকে দেখছি তোমার মুখটা গুমরা করে বসে আছো, নিশ্চয়ই কিছু হয়েছে। রাহুল বলে, তাহলে তো তুমি আমাকে বুঝো। রাহি উত্তর দেয়, হ্যাঁ বুঝি বলেই তো জানতে চাচ্ছি। হঠাৎ রাহুলের গলায় অভিমান জমে ওঠে। সে বলে, আমি সুস্থ হয়ে গেলে তুমি তো চলে যাবে। যা শুনে রাহি অবাক হয়ে যায়। সে বলে, এমন কথা কেন বলছো? রাহুল বলে, আজ সকালে তুমি বাবাকে বলেছিলে তোমার প্রথম লক্ষ্য আমাকে সুস্থ করে তোলা, চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করা। আর আমি জানি চ্যাম্পিয়নশিপ জিতলেই তুমি আমার জীবন থেকে চলে যাবে। রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহুল আবার বলে, তাই আজ তোমার মুখটা এতটা খুশি ছিল, তাই না? তুমি কি চাও আমি সুস্থ হয়ে যাই, তারপর তুমি চলে যাবে, তাই তো? রাহি তখন নিজের মনে কথাগুলো বলতে থাকে, জানো তো রাহুল, আমার খুব বলতে ইচ্ছা করছে যে কথাটা তুমি শুনতে চাও, কিন্তু কোন অধিকারে বলবো? এদিকে রাহুলের মনে কষ্ট জমে আছে। সে রাহির মন থেকে যা শুনতে চাচ্ছে। রাহি মুখ ফুটে কোনো কথাই বলছে না। তখন রাগান্বিত হয়ে বলে, ঠিক আছে রাহি, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমাকে আটকে রাখার কোনো অধিকার তো আমার নেই। রাহি তখন বলে, সত্যি তোমার কোনো অধিকার নেই? কিন্তু রাহুল মনে মনে বলে, হ্যাঁ আছে, আমি চাই তুমি থেকে যাও, আমাকে ওষুধ খাও, আমার সঙ্গে ঝগড়া করো, রাগ করো, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। দুজনেই মনে মনে কথাগুলোই ভাবতে থাকে, কিন্তু কেউ মুখে বলতে পারছে না। এদিকে নিমু লাক্স আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছে। তারা বলে, আগে থেকেই বলেছিলাম। তখনই ওইখানে রাহি চলে আসে। রাহি বলছে, এটা কিন্তু ঠিক করছে না, তোমরা দুজন আবার আরবিতে কথা শুনছো, এটা কিন্তু ঠিক নয়। নিমু এবং লাক্স বলে, আমরা আসলে শুনছিলাম তোমাদের মধ্যে কিছু হচ্ছে কিনা, আসলে কিচ্ছুই হবে না। রাহি কোনো কথাই শুনে না, রাগান্বিত হতে থাকে। দুজনকে কান ধরে উঠা বসা করা শুরু করে দেয়। তখন বলে, বৌদি জানো তো, আমরা শুধু দেখতে চেয়েছিলাম তোমাদের সব কিছু মান শেষ হয়েছে কিনা, তোমাদের মধ্যে সব কিছু মিটে গেলে আমরা আর এভাবে আরিফেতে শুনবো না। তখন রাহি অবাক হয়ে যায়। এরপর বলে, না না, আর কখনো এমন করবে না, কারো কথা শোনা উচিত নয়, বুঝতে পেরেছ? তখন নিমে এবং লাক্স ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাহি রাহুলের জন্য ওষুধ নিয়ে আসে। রাহুল বলে, কেন ওষুধ নিয়ে এসেছো? সব তো দায়িত্ব পালন করছো, তাই না? রাহি বলে, চুপ করো প্লিজ। কিন্তু রাহুল থামে না। সে বলে, আজ আমি তোমাকে প্রশ্ন করব। রাহি বলে, তোমার প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। তখন রাহুল বলে, কেন নেই সেটা আমি খুব ভালো করেই জানি। এরপর রাহি তাকে ঘুমাতে বলে, কিন্তু রাহুল তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। ঠিক তখনই রাহুলের মা ঘরে ঢুকে বলছে, আমি খাবারের প্লেটটা নিতে এসেছি। রাহি লজ্জায় সরে দাঁড়ায়। রাহি তখন বলে, মা আমার কাছে প্লেটটা দিন, আমি রেখে আসি। তখন বলে, না রাহি, আমাকে না অনেক উপকার করেছ, আমাদের অনেক উপকার করেছ, আর উপকার করার দরকার নেই। এটা বলে রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। তখন রাহি রাহুলকে বলে, আচ্ছা রাহুল, তুমি কিন্তু ছোপায় শুতে পারবে না, তুমি যদি ছোপায় শো তাহলে কিন্তু আমি মাটিতে শুবো। রাহুল তখন বলে, ও আমাকে ব্ল্যাকমেল করছো তাই তো? রাহি বলে, হ্যাঁ করছি। দুজনের তর্ক বিতর্কে অবশেষে রাহুল হার মেনে নেয়, বিছানায় শুয়ে পড়ে। রাহি তখন বলে, গুড নাইট জেন্টলম্যান। এরপর দুজনেই শুয়ে পড়ে, কিন্তু মনে মনে দুজনে একে অপরের কথাই ভাবতে থাকে। রাহি এপাশে শুয়ে মন খারাপ করে বলতে থাকে, রাহুল আর কতদিন নিজের এই সমস্ত অভিমানের আড়ালে নিজের অনুভূতিগুলোকে আড়াল করে রাখবে? রাহুল, আমার অনুভূতিগুলোকে তুমি কবে বুঝবে? সব কথা কি মুখ ফুটে বলা যায়? এদিকে রাহুলও কষ্ট নিয়ে মনে মনে বলতে থাকে, কেন বলা যায় না বলো তো? একবার বলেই দেখো না, যে মানুষটা আমাকে ছেড়ে দুদিন পরে চলে যাবে, তার আমাকে নিয়ে কিসের এত চিন্তা? এভাবে দুজনেই ভাবতে থাকে। রাতটা শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো ভোর হয়ে গেলে দুজনে সুন্দর ঘুমে রয়েছে। রাহির ঘুম ভেঙে যায়। রাহি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দেখো এখন কোনো রাগ নেই, কোনো জিদ নেই, একদম ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে।
এত অভিমান করো কেন? এরপর রাহি রাহুলের কপালের থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দেয় আর মন ভরে তাকিয়ে আছে। এরপর রাহি উঠে যাবে, তখনই রাহুল তার হাতটা ধরে ফেলে, বলছে কি হলো? কি করছো তুমি? কি করছো বলো? তখন রাহি তো লজ্জা পেয়ে যায়, বলে কই আমি তো কিছু করিনি। রাহুল তখন বলে আমি স্পষ্ট দেখেছি আমার কপালে হাত বুলাচ্ছিলে। রাহি তখন বলে কই আমি তো কোনো হাত বুলাইনি। যা শুনে রাহুল বলে আমি জানতাম তুমি কোনো মিথ্যা কথা বলো না, আজ এই সামান্য কথার জন্য তুমি মিথ্যা কথা বলছো। রাই তখন বলে কই মিথ্যা কথা বললাম, তোমার মাথায় কিছু একটা উড়ে পড়েছিল, ওটাই সরাচ্ছিলাম। রাহুল তখন বলে কি উড়ে পড়েছিল? রাহি বলে পাতা, ওই যে মশার মতন পাতা, বুঝতে পেরেছ? সজনে পাতার মতো পাতা। এইভাবে অদ্ভুত কথাগুলো বলতে থাকে রাহি। রাহুল তখন বলে চুপ করো, সকাল হতে না হতে ভকভক করতেই চলেছ। কাল রাতে তুমি আমাকে এইভাবেই থামিয়ে দিয়েছ তাই না? আমি তো কখনই কাউকে বেঁধে রাখিনি, যে চলে যাবার সে তো চলেই যাবে। ডাক্তারের সাথে কথা বলবো যদি ওষুধের ডোজ আরও বাড়ানো যায়, কারণ আমি মুক্তি চাই, তাই খুব তাড়াতাড়ি মুক্তি চাই। কি হলো রাহি, চুপ করে আছো কেন? কিছু তো বলো। রাহি তখন বলে তোমাকে এখন তাড়াতাড়ি সুস্থ হতে হবে যাতে তুমি চ্যাম্পিয়নশিপে জিততে পারো। তখন রাহুল বলে হ্যাঁ ঠিক বলেছ, যাতে তুমি আমার থেকে তাড়াতাড়ি মুক্তি পাও। যা শুনে রাহি বলে একদম ঠিক বলেছ, আমি তো তোমার কাছ থেকে আগে মুক্তি চেয়েছিলাম তাই না? আর তুমি চাওনি, তুমি মুক্তি চাওনি তাই না? দিনের পর দিন তোমার সেবা করে যাচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারো, শুধুমাত্র চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য। শোনো আর কথা নয়, চলো এবার তোমাকে হাঁটা প্র্যাকটিস করতে হবে। রাহুল তখন বলে না লাগবে না, আমি একাই পারবো। জিদ করতে থাকে রাহুল। তখন রাহি বলে প্লিজ আমার উপর ভরসা আছে তো? না, আস্তে আস্তে নামাও। এভাবে রাহি প্র্যাকটিস করতে থাকে রাহুলকে, এক পা দুই পা করে প্র্যাকটিস করতে থাকে। খুব সুন্দর করে প্র্যাকটিস করছে রাহুল। রাহি খুশি হয়ে যায়, বলছে এই তো তুমি পারবে, আমার হাতটা শক্ত করে ধরো। এই তো আস্তে আস্তে হচ্ছে, আর 5টা স্টেপ রয়েছে, এটা হলেই হয়ে যাবে। ভেরি গুড, এই তো 5 4 ভেরি গুড, হবে আর 3টা তো লাস্ট 2টো হবে। তারপর 2 বলতে থাকে রাহি, একটা আর একটা বাকি রয়েছে 1, বেশ আজকে গোল কমপ্লিট হলো তো। এরপর উঠো, আস্তে আস্তে উঠো, এই তো হবে আর 2বার হবে, আর 2টো স্কোয়াট হবে। চলো চলো, আমি জানি তুমি পারবে, চলো ভেরি গুড, এই তো হচ্ছে, খুব ভালো হচ্ছে, এই তো লাস্ট 1 লাস্ট। এই বলে উৎসাহ দিতে থাকে রাহি রাহুলকে, বলছে রাহুল আরেকটু যাও, এই তো এরপর উঠে দাঁড়াও, এই তো হয়ে গিয়েছে। কি হলো রাহুল? রাহুল চুপ করে থাকে, যেন তার প্র্যাকটিসও মন নেই। তখন রাহি বলে আচ্ছা রাহুল, কে আগে মুক্তি চেয়েছিল সেটা আশা করি তোমার এখন মনে পড়েছে। যা শুনে রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। রাহুল তখন আগের কথাই কল্পনা করতে থাকে, কারণ সেই আগে রাহির কাছ থেকে মুক্তি চেয়েছিল। তো টিউবার্স, তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? রাহি কি তাহলে সত্যি চলে যাবে রাহুল চ্যাম্পিয়নশিপে জিতলেই? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।